ছেলেপেলে মিছিল করতেছে যে গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে। আবারও নতুন করে ওই গুপ্ত গুপ্ত জিকির উঠাইয়া এই জাতির ভেতরে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এই জাতিকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। স্বৈরাচার হাসিনা বলতো রাজাকার, এখন আবার আর নতুন করে বলতেছে গুপ্ত। যিনি নিজেই 17 বছর দেশের বাইরে ছিলেন, কোন মন্ত্রী শিলংয়ে ছিলেন, নিজেরা দেশের বাইরে ছিলেন, এখন ওরা আবার গুপ্ত গুপ্ত জিকির শুরু করতেছে। এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া আর কিছু হতে পারে না। গুপ্ত গুপ্ত বলে জাতিকে বিভ্রান্ত করে আবার জাতির মধ্যে ফাসাদ লাগানোর চেষ্টা করা হচ্ছে। তার প্রতিবাদে আবার ছেলেপেলে রাস্তায় নেমে মিছিল করে বলতেছে যে আমাদেরকে তোমরা গুপ্ত বলতেছো, তুমি তো গুপ্ত। কথা বলেন না কেন? যে আমাদেরকে বলতেছো গুপ্ত, তোমরা কি? আজকে এগুলো বলে বলে জাতির মধ্যে বিভ্রান্ত করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি সেই আপনার শাহবাগ থানার ভেতরে ঢুকে এবি জোবাইর এবং মোসাদ্দেককে পুলিশের সামনে তাদের পিটানো হলো। এরা ছিল জুলাই যোদ্ধা, যাদের ওসিলাই নতুন দেশ পাইলাম, আজকে তাদেরকে পিটানো হচ্ছে। আমাদের দেশে একটা কথা আছে, কার ওসিলাই সিন্নি খাইলে মোল্লা চিল্লানা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলে যে ডক্টর ইউনূস ছিল মবের রাজা, আমরা আর কোনো মব হতে দেব না। এখন প্রশ্ন করতে চাই, থানার ভেতরে ঢুকে ছাত্রদেরকে পিটানো হচ্ছে, এটা কি মব নয়? উনি সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা দেয়, সংবিধানের ব্যাখ্যা দেয়, জুলাই সনদের ব্যাখ্যা দেয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত দেশের ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই। আজকে এগুলো মব আপনারা কি বলতেছেন? জুলাই যোদ্ধাদের ধরে ধরে পিটানো হচ্ছে। এই জন্য তো ছেলেপেলে মিছিল করতেছে যে গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে। আমাদের বলতেছি গুপ্ত, তোরা ছিলি লন্ডনে। আমরা এটা চাইনি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাকে রহমানকে বলা হচ্ছে গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে। এখন প্রধানমন্ত্রী একটা সম্মান আছে না নাই? কিন্তু তাকে ছেলেপেলে তুই বলে মিছিল করতেছে। এর কারণ কি? মাননীয় প্রধানমন্ত্রী যদি গুপ্ত বলে সমাবেশে বক্তব্য না দিত, ছাত্ররা এইভাবে তার বিরুদ্ধে মিছিল করতো না। আরবিতে প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মানে ঢেল মারলে পাটকেল খাওয়া লাগবে। আপনি দেশের সম্মানিত মানুষ, সবচেয়ে সম্মানিত লোক, আপনার মুখ থেকে এমন অগ্রহণযোগ্য এমন নিম্নমানের ভাষা জাতি কখনো আশা করে না। আজকে দেশের মধ্যে সংকট, মানুষেরা বিপদের মধ্যে পড়েছে। আপনার থাকতো জাতিকে একতাবদ্ধ হয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা না করে আবারও রাজাকারের মতো গুপ্ত ন্যারেটিভ তৈরি করে জাতিকে ভাগ করতেছেন। তাহলে জেনে রাখেন, রাজাকার বলে স্বৈরাচারের পতন হয়েছিল, আবার এই গুপ্তর কারণে আর পরিণতি আপনাদের জন্য ভয়াবহ হতে পারে। আমরা মিলেমিশে থাকতে চাই, আর জাতিকে ফাটল ধরাতে চাই না, আর বিভেদ ধরাতে চাই না। একতাবদ্ধভাবে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুনাফিকদের দ্বারা জমিনের মধ্যে আল্লাহ তাআলা কেমন ভাবে ক্ষতি সাধন করেন। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের ভেতরে আসাদুল্লাহিল গালিব যাকে বলা হয়, যাকে সিংহ বলে আমার নবী উপাধি দিয়েছেন, সিংহ বলে যাকে পদবি দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব হযরত আলী এই জমিনের ভেতরে এমন ভাবে যুদ্ধ করেন, জমিনের মধ্যে লড়াই করেন, সংগ্রাম করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গার মধ্যে যুদ্ধ করে, কাফিরেরা তার সঙ্গে যুদ্ধে টিকতে পারে। আলীর সামনে যেই যায় তাকে জমিন থেকে বিদায় করে দেয়। যেই যুদ্ধের ময়দানে আলী মাঠের মধ্যে নামে, ওই যুদ্ধের মধ্যে কাফেরেরা বেঈমানেরা জয়লাভ করতে পারে না। কাফিরেরা মনে মনে চিন্তা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে থাকবে আমরা তো দুনিয়ার মধ্যে আর জয়লাভ করতে পারবো না। আমরা কেমন ভাবে জয়লাভ করতে পারবো? কাফিরেরা সবাই মিলে বুদ্ধি করলেন, আমরা যদি দুনিয়ার মধ্যে জয়লাভ করতে চাই, আগে দুনিয়ার ভেতর থেকে আলীকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিতে হবে। কাফিরেরা মনে মনে পরিকল্পনা করলেন, আলীকে যদি দুনিয়া থেকে বিদায় করতে চাই, আলীকে কেমন করে মারা যাবে জিহাদের ময়দানে? আলীর সামনে যেই যায়, আলী তো তাকেই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেয়।
কাফিরেরা সবাই মিলে বুদ্ধি করে পরামর্শ করলেন, আলীকে যদি বিদায় করতে হয়, হযরত আলীকে সামনের দিকে থেকে মারা যাবে না, পেছন দিক থেকে তাকে বিদায় করে দিতে হবে, পেছন দিক থেকে তাকে মারতে হবে। আরেকজন কাফের জিজ্ঞেস করলেন, আলীকে কেমন করে পেছন দিক থেকে মারবে? জিহাদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, কাফিরেরা তাকে সামনে একদিকে আর ইমানদার মুসলমানেরা তাকে আর একদিকে। আলী তাকে সামনে থেকে যুদ্ধ করে, পেছন দিক থেকে কেমন করে আমরা তীর মারবো, আলীকে হত্যা করব। আলী যেখানে যুদ্ধ করে, আলীর পেছনে থাকে আরো অন্যান্য ইমানদার মুসলমানেরা। যুদ্ধ যখন হয়, দুই দল দুই দিক থেকে যুদ্ধ করে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করে, আলীর পেছনে কে থাকে? আমার কথা কি বোঝেননি? মনে করেন যে সামনাসামনি যুদ্ধ শুরু হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে কাফিরদের বিরুদ্ধে, কাফিররা তো সামনে সম্মুখ সমরে সামনাসামনি যুদ্ধ, তার পেছনে কারা? অন্যান্য সাহাবী ইমানদার মুসলমানেরা। তখন সমস্ত কাফির মিলে বুদ্ধি করলেন, আলীকে যদি দুনিয়া থেকে বিদায় করতে হয়, মুসলমানদের মধ্য থেকে আলীকে তীর নিক্ষেপ করতে হবে। অন্যান্য কাফিরেরা জিজ্ঞেস করে বললেন, ভাই এটা কেমন বুদ্ধি? ইমানদার মুসলমানদের মধ্য থেকে কেমন করে আলীকে তীর মারা যাবে? কাফিরেরা বুদ্ধি করলেন, আলীকে যদি বিদায় করতে হয়, আমাদের মুসলমানদের ভেতরে আমাদের কয়েকজনকে মুসলমান সেজে থাকতে হবে। কি সাজে থাকা লাগবে? আর একটু আগে যে ওয়াজ করলাম মুনাফিকের গুণাবলী, এই যে মুসলমানদের মধ্যে মুসলমান সাজিয়ে থাকা, কি বুঝলেন? এরা কি কথা কয় না? এরা সবাই মিলে বুদ্ধি করলেন যে আমরা দুইজন কাফিরকে পাঠাবো, যারা মুসলমানদের কাছে যাবে, মুসলমানদের নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমানও, কিন্তু প্রকৃত পক্ষে মুসলমান। এই যে একটু আগে বলছি না, ইমানদারদের সাথে দেখা হলে কি বলে? আমানু, আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিন্তু আল্লাহ বলতেছে প্রকৃতপক্ষে তারা ঈমানদার। কাফিরের বুদ্ধি করে দুইজন কাফিরকে পাঠাই দিলেন, নবীজির কাছে চলে গেলেন, হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। নবী ভাবলেন তারা ঈমানদার, সাহাবীরা ভাবলেন তারা ঈমানদার, কিন্তু আল্লাহ বলতেছে তারা ঈমানদার নয়, তারা এক নম্বর খাঁটি নির্ভেজাল মুনাফিক। তারা এই জায়গার মধ্যে যাওয়ার পরে মুসলমানদের মধ্যে মিশে 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 থাকা শুরু করে দিলেন। কয়েকদিন পরে যুদ্ধের ডাক চলে আসলেন, ইমানদার কাফিরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেলেন। ওই জমিনের মধ্যে যখন জিহাদ শুরু হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন কাফিরকে জমিন থেকে বিদায় করে দিলেন। কয়েকজন কাফিরকে বিদায় করার পরে এই যে দুইজন যারা মুনাফিকেরা মুসলমান সেজে মুসলমানদের মধ্যে ছিলেন, তারাও জিহাদের ময়দানে চলে গেলেন। তারা হযরত আলীর সাথে 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 ঘোরাফেরা করে। তার কারণ বলেন তো দেখি, এদের উদ্দেশ্য যুদ্ধ করা নাকি হযরত আলীকে হত্যা করা? নবীর দলে নবীর সাথে গেলেন, কালেমা পড়লেন, মাথার মধ্যে টুপি পরলেন, মুখের মধ্যে দাড়ি রাখলেন, কিন্তু যাদের উদ্দেশ্য হলেন হযরত আলীকে হত্যা করা, ইসলামের ক্ষতি করা, এরা শুধুমাত্র উপরে উপরে ঈমানদার মুমিন হতে পারে, তারা কখনোই মুমিন নয়। এরা হলো, যুদ্ধ চলতে চলতে দুইজন সুযোগ বুঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কাফিরদের মারা শুরু করে দিলেন, এই রকম সময় দুইজন কাফের পেছন দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তীর নিক্ষেপ করলেন। দুইটা তীর একসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা পেছন দিকে যাওয়ার পরে পিঠের মধ্যে যখন দুইটা তীর পিঠের মধ্যে ঢুকে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা আলীকে দেখে কান্না করা শুরু করলেন, অন্যান্য সাহাবীরা যুদ্ধ করা শুরু করলেন। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি আলীর দৃশ্য দেখার পরে আরো বেশি হাউমাউ করে করে কান্না করা শুরু করলেন।
সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি কান্না করো তো আপনাকে কোনোদিন দেখি নাই। হযরত আলীকে আপনি এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এই জন্য আলীর শরীরের মধ্যে তীর লেগেছে, এই জন্য আপনি কান্না করেন, এই জন্য আপনি এত বেশি হাউমাউ করে কান্না করেন। রাসূল ডাকতে বলে, সাহাবীরা, আমার কান্না করার কারণ হলো আলীকে তীর লেগেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আলী তো যুদ্ধের ময়দানে জিহাদ করতেছিল, আলীকে যদি তীর লাগে, কাফেররা যদি তীর মারতো, আলীর বুকের মধ্যে তীর লাগতো, সামনের দিক থেকে তীর লাগা থাকতো, কিন্তু আলীর পিছন দিক থেকে কেন তীর লাগা? তার মানে গবেষণায় বোঝা যায়, কাফেররা সামনের দিক থেকে যদি তীর মারতো, ওই তীর বুকের মধ্যে সামনের দিক থেকে লাগানো থাকতো, কিন্তু যেহেতু পিছন দিক থেকে আলীর পেছনে তীর লাগানো আছে, তার মানে বোঝা যায় এই তীর কাফিরদের মধ্য থেকে আসে নাই, এই তীর মুসলমানদের মধ্য থেকে আলীকে নিক্ষেপ করা হয়েছে। রাসূল বুঝতে পারলেন যে কাফিরেরা যদি তীর মারতো, তাহলে ওই তীর কই থেকে লাগতো? সামনের দিক থেকে, হয় বুকে, নাহলে পেটে, নাহলে পায়ে, নাহলে চোখে, মুখে, সামনে থেকে লাগতো। কিন্তু তীর লাগছে পেছন দিক থেকে, তার মানে এই তীর কোন দিক থেকে গেছে? এই কথা শোনার পরে সাহাবীরা টেনশনের মধ্যে পড়ে গেলেন। হুজুর, আপনি কি বুঝাইতে চান? কারণটা কি? রাসূল হাউমাউ করে কান্না করে করে ডাকতে বলে, সাহাবীরা, এই তীর কাফেররা মারে নাই, মুসলমানদের মধ্য থেকে আলীর শরীরের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে। তার মানে মুসলমানদের ভেতরে এমন কিছু মুনাফিক আছে রে, যেই মুনাফিকদের কারণে এই তীরগুলো আলীর শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। সাহাবীরা বড় টেনশনের পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমাদের মধ্যে কারা মুনাফিকি করলেন? আলীর শরীরের মধ্যে তীর লাগাইলেন, আলীর শরীরের মধ্যে তীর লাগলো। আমার নবীজি এই কথা বলার পরে সাহাবীরা বড় টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল জিহাদের ময়দানে। আলীর শরীরের মধ্য থেকে দুইজন সাহাবী যাওয়ার পরে ওই তীরটা বারবার টেনে টেনে বের করার জন্য চেষ্টা করলেন, কিন্তু তীরগুলো পিঠের মধ্য থেকে টেনে টেনে বের করা যায় না। হযরত আলী এত বেশি কষ্ট পান, সহ্য করতে পারে না, চিল্লা চিল্লি করে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এখন আলীর শরীরের মধ্য থেকে তীরটা বের করো না। আলী যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে রে, আলী যখন নামাজের সিজদায় চলে যাবে, তখন তোমরা হযরত আলীর পিঠের মধ্য থেকে এই দুইটা তীর তোমরা বের করবে। এই কথা বলার কিছুক্ষণ পরে নামাজ আজান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার জন্য যখন নামাজের সিজদার মধ্যে চলে গেছে, পেছন দিক থেকে আমার নবীজি দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন। এই দুইজন সাহাবী যাওয়ার পরে হযরত আলী নামাজ পড়তে পড়তে নামাজের সিজদার মধ্যে যখন চলে গেলেন, তার পিঠের মধ্য থেকে এই তীরগুলো বারবার টান মারা হলো। টান মারতে মারতে তীরগুলো বের হয় না, এত জোরে হাসকা টান মারা হয়েছে, ওই তীরের মাথার সঙ্গে অন্তত বড় বড় দুইটা গোস্তের টুকরা হযরত আলীর শরীরের মধ্য থেকে খুলে বের হয়েছে। তারপর আলী কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেল। নবী জিজ্ঞেস করে বলে, আলী রে, নামাজের আগে তোমার শরীরের মধ্য থেকে তীরগুলো খোলার জন্য এত বেশি চেষ্টা করা হলো, তারপরে তোমার শরীর থেকে তীর খোলা গেল না। এত নামাজের ভেতরে তোমার শরীরের মধ্যে তীর খোলা হয়েছে, এমনকি দুই টুকরো গোস্ত তোমার শরীরের মধ্য থেকে খুলে এসেছে, তুমি তারপরেও কি কোনো কষ্ট পাও নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, সত্য করে বলি, বিন্দু মাত্র মিথ্যা কথা বলবো না। আমি যখন নামাজের মধ্যে ছিলাম আর আপনারা যখন আমার পিঠের মধ্য থেকে তীরগুলো টেনে 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 বের করেছেন, আমি হযরত আলী আল্লাহর কসম করে বলি, আমি বিন্দু মাত্র আমি বুঝতে পারি না।